সাধারণ এবং অল্প দামের একটা আয়নাকে কিভাবে এত সুন্দর আর একটা ক্লাসি লুক দেওয়া যায় আজকে তোমাদের জন্য সেই ভিডিওটাই নিয়ে এসেছি। আর এই আয়নাটা ডেকোরেশন করতে আমার এত বেশি ভালো লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। তো আমি এই ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম, কিন্তু আসলে সময়ের জন্য আমি আপলোড করতে পারিনি। তো আজকে ফাইনালি এডিট করে ভয়েস দিয়ে আপলোড করে দিলাম তোমাদের জন্য। তো আমার হচ্ছে এই মিররটা ডেকোরেশন করতে ক্লে আর হচ্ছে একটা হোয়াইট কালার লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমি মিররটাকে সুন্দর করে চারপাশ থেকে হোয়াইট কালার করে নিব। তো আমি যেহেতু হোয়াইট কালার বর্ডার করা মিররটা পাইনি, সেজন্য আমি হচ্ছে হোয়াইট কালারটা ইউজ করছি। আমি অনেক ভিডিওতেই দেখেছি জাস্ট মিররের উপরে ডিজাইন করতে, কিন্তু পরবর্তীতে এটা ওয়ালে বা কোথাও অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। তো আমি ভাবলাম যে এরকম একটা মিরর নেই, তো আর দেখা যাক কেমন হয়, যেহেতু এটা ফার্স্ট টাইম করছি। তো এভাবে করে হচ্ছে আমি ড্যাব ড্যাব করে এই হোয়াইট কালারটা বসিয়ে নিব। আর আমি এই কালারটাকে একটা স্পঞ্জের সাহায্যে এভাবে বসিয়ে নিচ্ছি, কারণ এটাতে যদি তুলি দিয়ে আমরা কালার করতে যাই কালারগুলো সব জায়গায় সুন্দরভাবে বসবে না, যেহেতু এটা প্লাস্টিক। তো এভাবে করে সম্পূর্ণটা মিরর আমি কালার করে নিব। আর এরপর এটা একটু শুকানোর জন্য সময় দিব। তো শুকিয়ে যাওয়ার পরে এটার উপরে আমি আরেকটা কোট করে দিব, তাহলে হোয়াইট কালারটা সুন্দরভাবে বসে যাবে। এবং হচ্ছে আমি পরবর্তীতে যখন এটার উপরে ফুলটা বসাবো তখন এটা দেখতেও ভালো লাগবে। তো এই ক্লেগুলো দিয়ে এখন হচ্ছে আমি ফুল তৈরি করে নিব। তোমরা সবাই আমার ক্লে দিয়ে তৈরি করা যে অরেঞ্জ ট্রিটা ছিল সেটা অনেক বেশি পছন্দ করেছিলে। আর ক্লে নিয়ে কিন্তু সবারই অনেক বেশি প্রশ্ন ছিল। তো আমি যতটুকু সম্ভব পেরেছি মেসেজে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আজকে ডিটেইলে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো এটা যেহেতু একটা এয়ার ড্রাই ক্লে, সো এটা হচ্ছে বাতাস লাগলে এটা শুকিয়ে যায়। হয়তোবা অনেকেই মনে করতে পারো যে এটা কি মাটির জিনিসপত্রের মতো হার্ড হয়ে যায় কিনা বা এতটা শক্ত হয় কিনা, কিন্তু না, এটা হচ্ছে মাটির জিনিসপত্রের মতো শক্ত হয়ে যায় না। এটা অনেকটা ফোম যেরকম শক্ত বা হার্ড ওই রকমটা শক্ত হয়ে যায়। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে ক্লে দিয়ে ফুল বানানোটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো ক্লে, তারপর হচ্ছে ছোট ছোট করে একই সাইজের কয়েকটা বল তৈরি করে নিয়েছি। আর এই বলগুলোকে আমি হাতের সাহায্যে রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি প্রত্যেকটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিব। তো একটার মধ্যে হচ্ছে 5টা বা 6টা এভাবে করে তোমরা অ্যাড করে দিতে পারো। তো এভাবে করেই পাতার হচ্ছে পাপড়িগুলো তৈরি হয়ে যাবে ফুলের, আর মাঝখানে অন্য একটা কালার বসিয়ে দিবে। তো এই তো সুন্দর একটা হচ্ছে ফুল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি করা সবচেয়ে বেশি সহজ ফুল। এটা হচ্ছে যে কেউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে। আর এখন হচ্ছে আমি আরেকটা ফুল তৈরি করে ফেললাম। এখন আমি মাঝখানে একটা ইয়েলো কালারের বল বানিয়ে বসিয়ে দিব, তারপরে হচ্ছে আমার আরেকটা ফুল তৈরি হয়ে যাবে। তো তোমরা এখানে বিভিন্ন কালারের ফুল তৈরি করে তারপরে হচ্ছে মিররে লাগাতে পারো। তো আমি হচ্ছে এই ফুলটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটু ডিজাইন করে দিচ্ছি। এই টুলসগুলো কিন্তু তোমরা ক্লের ভিতরেই পেয়ে যাবে। প্যাকেটের মধ্যে 3টা টুলস থাকে বিভিন্ন ডিজাইন করার জন্য। তো আমি এখানে হচ্ছে এই টুলসের সাহায্যে পাপড়িগুলোকে একটু ডিজাইন করে নিচ্ছি ফুলগুলোকে আর একটু সুন্দর দেখানোর জন্য। তো এই তো আমার হচ্ছে ফুলটা কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এভাবে করে আরেকটা যে ফুল বানিয়েছি এটাতেও ডিজাইন করে নিব। আমরা কিন্তু চাইলে একটু সময় বের করে নিজেদের ঘরের জন্য অনেক কিছু সুন্দর করে বানিয়ে ফেলতে পারি। আর নিজের হাতে কোনো কিছু বানানো আর সেটা হচ্ছে ঘরে সাজিয়ে রাখার আনন্দটাই কিন্তু অন্যরকম। আমি ক্লে দিয়ে বানানোর যে প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম অরেঞ্জ ট্রির, সেই ভিডিওর কমেন্টে আমি অনেককেই দেখেছি যে তাদের নিজেদের হাতের ক্লে দিয়ে বানানোর জিনিসপত্রের ছবিগুলো আমাকে শেয়ার করেছেন। আর প্রত্যেকেরই জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। আমি হচ্ছে সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আবার অনেক আপুই বলেছিলেন আমাকে ফুল বানানোর জন্য। তো আপু, আপনাদের সেই কথা রাখার জন্যই আজকে কিন্তু আমি এই ভিডিওটা মেক করে দিলাম। তো আই হোপ আপনারা অনেক বেশি খুশি হবেন। তো এভাবে করে কিন্তু আরও অনেক ফুল বানিয়ে নিচ্ছি আমি একে একে। মিররে লাগানোর জন্য আমি ছোট বড় তারপর হচ্ছে মাঝারি আকৃতির সব সাইজের মিলিয়ে কিন্তু ফুল বানাচ্ছি। এতে হবে যখন আমি হচ্ছে চারপাশে মিররটা ডেকোরেশন করব তখন দেখতে অনেক ভালো লাগবে। সবগুলো একই সাইজের হলে বেশি একটা সুন্দর লাগবে না, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ছোট একটু বড় করি।
আমি বিভিন্ন ফুল তৈরি করে নিই। তো আমি হচ্ছে এইখানে হোয়াইট কালারের ফুল নিয়ে নিলাম। হোয়াইট কালার ফুলটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। তো এভাবে করে আমি সবগুলো ফুল বানিয়ে নিয়েছি আর একটা একটা করে বানাচ্ছি আর এগুলো শুকাতে দিচ্ছি। এগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ শুকিয়ে যায়। আর ফ্যান ছেড়ে রাখলে হচ্ছে এটা খুব বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো ফুল বানিয়ে নিলাম। তো এগুলো এখন শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডেকোরেশন করব। আর আমি হচ্ছে যে মিররটাকে কালার করে রেখেছিলাম সেটার মধ্যে এখন আমি আঠা বা গ্লু গান যে কোনো একটার সাহায্যে এগুলো হচ্ছে আমি আটকিয়ে নিব। তো প্রথমে আমি হচ্ছে ভেবেছিলাম গ্লু দিয়ে আটকাই, কিন্তু ওটা শুকাতে একটু টাইম লাগবে, এই জন্য ভাবলাম আমি গ্লু গান দিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে নিই। তো আমি হচ্ছে একে একে বড় ছোট এভাবে করে ফুলগুলোকে অ্যাডজাস্ট করছি। ফুল ভিডিওর মধ্যে দিস ইজ মাই ফেভারিট পার্ট, যেটাতে আমি ফুলগুলো মিররের মধ্যে অ্যাডজাস্ট করছিলাম। অ্যান্ড তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কতটা বেশি এক্সাইটমেন্ট নিয়ে এই মিররটাকে ডেকোরেশন করছি। তো আই হোপ তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর এত কষ্ট করে ভিডিও মেক করি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা যে আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে অলওয়েজ সাপোর্ট করবা। আর তোমাদের সাপোর্ট আর কমেন্টের ইন্সপিরেশনই আমি কিন্তু বিভিন্ন ভিডিও মেক করার জন্য ইন্সপায়ার্ড হই। তো এর মাঝখানে আমি একটা ছোট্ট ফিঙ্গার রিংও তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি। আর আমি হচ্ছে এখন এই মিররটার থেকে মাঝখানে যে পেপার ছিল ওইটা তুলে ফেললাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবে। আল্লাহ হাফিজ।